আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে সমাপনী পরীক্ষা হয় সেই পরীক্ষাটি আর থাকছে না। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কথা বলেছেন। জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না, অর্থাৎ অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। গত 13ই মার্চ বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নবগঠিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 2009 সালে পঞ্চম শ্রেণীর শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার, কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছে শিক্ষা সংশ্লিষ্টরা, যার ভিত্তিতে শীঘ্রই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীতে পর্যন্ত উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তারই প্রেক্ষিতে পঞ্চম শ্রেণীতে আর সমাপনী পরীক্ষা থাকছে না, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অর্থাৎ পিএইচসি পরীক্ষা হতো সে পরীক্ষা আর আপাতত থাকছে না, কারণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এই কথাই জানিয়েছে। অর্থাৎ তাহলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ পঞ্চম শ্রেণীতে প্রতি বছর অর্থাৎ 2009 সাল থেকে পিএইচসি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরীক্ষা দিয়ে আসছিল, এবার থেকে হয়তো আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না, কারণ এখন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে প্রাথমিক শিক্ষা আর অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে পরীক্ষাটা হতো সেটা এখন অষ্টম শ্রেণীতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণীতে হবে সমাপনী পরীক্ষা। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং শিক্ষামূলক সকল তথ্য বা এরকম শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে হলে সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন, তাহলে শিক্ষামূলক সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।